বাসন্তী পোলাও তো অনেক খেয়েছেন, কখনো এইভাবে চিংড়ি পোলাও খেয়ে দেখবেন। কথা দিচ্ছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হাই গাইস, দিস ইজ পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুকে পায়েল। আজকে বুধবার, মানেই নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পোলাও A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আমি 500 গ্রাম বাসমতি রাইসের এখানে চিংড়ি পোলাও বানাবো। তার জন্য মিডিয়াম সাইজের 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আর কিভাবে কাটতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। মাথার কাজটা এইভাবে চোখগুলোকে বাদ দিয়ে দিলাম, আর লেজের কাজটাও সামান্য পরিমাণে বাদ দেবো। পুরো মাথা এবং লেজ বাদ দিয়ে দিলে যখন আমরা চিংড়িগুলোকে ভাজবো অনেকটাই ছোট এবং গুটিয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য সামান্য পরিমাণে এইভাবে আমরা বাদ দেব। আর মিডিলে যে খোসাটি রয়েছে সেই খোসাটিকে ধীরে ধীরে পুরোটাই বাদ দিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব। আর সুরগুলোকে দেখতে পাচ্ছেন, কাঁচির সাহায্যে এইভাবে আমরা কেটে নেব। আর অতি অবশ্যই চিংড়ির পিঠের কাছে যে কালো ময়লাটি থাকে, ছুরির সাহায্যে এইভাবে আমরা কেটে বার করে নেব। ঠিক এইভাবে কালো ময়লাটিকে আপনারা বার করে নেবেন। প্রত্যেকটি চিংড়ি মাছ এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং ময়লা পরিষ্কার করে ধুয়ে নেব ভালোভাবে। সবকটা চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। এবার আমরা এটিকে ম্যারিনেট করে রেখে দেবো নুন এবং হলুদ মাখিয়ে, মোটামুটি 10 মিনিটের মতো। এবং যখন আপনারা চিংড়ি মাছগুলোকে ধোবেন বা ম্যারিনেট করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু মাথার কাজটা খুলে যাওয়ার চান্স থাকছে। তো এইভাবে চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বাসমতি রাইস 500 গ্রাম রয়েছে। আধ ঘন্টা এটিকে আমরা ভিজিয়ে রেখে দিয়েছি। আর পুরো রান্নাতে আমাদের 2টো বড় সাইজের পেঁয়াজ লাগছে, আর সেগুলোকে আমরা ঠিক এইভাবে স্লাইস করে নেব। তো পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে স্লাইস করে নিয়েছি এবং সেগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। যখন আমরা রান্নায় ব্যবহার করব তখন দেবো। এবার একটি পাত্রে আমরা সাদা তেল দিচ্ছি এবং সাদা তেল দেয়া হলে, সাদা তেলটি গরম হলে আমরা চিংড়ি মাছগুলোকে এই পাত্রেই ভেজে নেব, কারণ এই পাত্রেই আমরা পোলাওটি বানাবো। আর চিংড়ি মাছগুলোকে ম্যাক্সিমাম আমরা 40 থেকে 50 সেকেন্ড ভাজবো, তা না হলে কিন্তু চিংড়ি মাছ অনেকটাই শক্ত এবং ছোট হয়ে যাবে। তো আমাদের চিংড়ি মাছগুলো হয়ে গেছে ভাজা। বাকিটা যতটা কাঁচা রয়েছে যতটা আমরা দরকার পড়বে আমরা ভাপে ভাপে রান্না করে নেব। তো ওই চিংড়ি মাছের তেলেই আমরা দিয়ে দিচ্ছি ঘি, এবং তেল এবং ঘি গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো। আর লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3-4 মিনিট পেঁয়াজগুলোকে আমরা ভাজবো। খুব বেশি বাদামি আমরা করব না এখানে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি সাজিরা, এবং সাজিরা দিয়েও ভালোভাবে আরও 1 মিনিট আমরা পেঁয়াজটিকে ভেজে নেব। তারপর আমরা এখানে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, এবং এগুলোকেও হালকা বাদামি ভাজা হওয়া পর্যন্ত ভাজবো। এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলাগুলো যখন দিচ্ছি ফ্লেমটাকে একটু লো করে দিন, এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবং আদা রসুন পেস্টটা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটিকে কষিয়ে নেব। যখন দেখব তেল বার হচ্ছে এর থেকে এইভাবে, তখন আমরা এখানে দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে আমি একটি টমেটো পিউরি করে রেখেছিলাম, এবং গ্যাসের ফ্লেমটিকে জোরে করে আমরা এটিকে আরও 3-4 মিনিট রান্না করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ এখানে নুন, এবং নুন দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব। তারপর এখানে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। অবশ্যই ফ্লেমটাকে এই সময় লো করে দেবেন, এবং দইটাকে দিয়ে ভালোভাবে কিন্তু রান্না করাটা জরুরি। মোটামুটি 4-5 মিনিট রান্না করবেন। এইভাবে তেল বার হলে এখানে বুঝবেন রান্নাটি ঠিক হচ্ছে, মশলা কষা হয়ে গেছে। তখন আপনি ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং যে চালটিকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটিকে দিয়ে ভালোভাবে
মশলাটিকে কষিয়ে নেবেন 3-4 মিনিট। আর এখানে যদি মনে হয় যে হলুদটা একটু কম লাগছে, সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিতে পারেন। এইভাবে ভালোভাবে মশলাটিকে চাল দিয়ে কষিয়ে নেবেন। 500 গ্রাম চালে এখানে আমি 700 ml জল দিয়েছি। আর নুন এবং চিনি দিয়ে আমরা এটিকে চাপা দিয়ে এবার রান্না করব। যখন দেখবেন 70% রান্না হয়ে গেছে পোলাওটা, চিংড়ি মাছগুলো যেগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে একবার পুরোটা ভালোভাবে মিশিয়ে দেবেন। এইভাবে ঠিক একটু কেয়ারফুলি, যাতে চালগুলো ভেঙে না যায়। কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলাম একটু গন্ধের জন্য, স্বাদের জন্য, এবং চাপা দিয়ে আরও 10 মিনিট আমরা রান্না করব। তারপর ওপর থেকে আমরা ঘি ছড়িয়ে দিচ্ছি এবং ঘি দেওয়ার পর পোলাওটিকে আরও একবার নেড়ে নিচ্ছি ধীরে ধীরে। তারপর 10 মিনিট চাপা দিয়ে পরিবেশন করুন, নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানান কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরও অনেক রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।